সালামু আলাইকুম। আমি মারুফা আক্তার। আজকে আমি আপনাদের সাথে Fiverr ৭ টা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলব। আশা করি যারা নতুন সেলার আছেন Fiverr মার্কেটপ্লেসে এবং যারা অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন অথবা ক্রিয়েট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ৭ টা টিপস অত্যন্ত কার্যকরী হবে। প্রথমত টার্মস অফ সার্ভিস। আমরা সবাই জানি টার্মস অফ সার্ভিস Fiverr এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকশন, যেটা প্রত্যেকটা সেলারের অবশ্যই খুব ভালোভাবে পড়া উচিত। কিন্তু এটা নিয়ে আমাদের একটা ভীতি কাজ করে। কারণ এটা অনেক বড় এবং অনেক কমপ্লিকেটেড, অনেক ল্যাঙ্গুয়েজ বা অনেক জার্গন হয়তোবা আমরা বুঝি না বা বুঝলেও কনফিউজড হয়ে যাই। তো এটার একটা খুব সুন্দর অল্টারনেটিভ আছে। সেটা হচ্ছে, আপনারা যদি আপনাদের Fiverr পেজের একদম নিচের দিকে চলে যান, ডান পাশে কমিউনিটি সেকশনের নিচে দেখবেন কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে একটা অপশন আছে। সেখানে অত্যন্ত প্রিসাইসলি প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনস খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং ভেরি ইফেক্টিভ। এখানে বাম পাশে দেখবেন আপনি বেশ কয়েকটা সেকশন আছে: ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি, অবজেকশনেবল কন্টেন্ট, এবং প্রত্যেকটা সেকশনের আন্ডারে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না সেটা অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। তো এগুলো যদি আপনি পড়েন এবং এগুলো যদি ছোট ছোট করে নোটস রেখে দেন, তাহলে আশা করি আপনি যখন গিগ ক্রিয়েট করবেন বা আপনার অ্যাকাউন্টকে আরো বেশি আপগ্রেড করতে যাবেন, পলিশ করতে যাবেন, এগুলো আপনাদের কাজে লাগবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জয়েন দ্য কমিউনিটি। আমরা যে ভুলটা করে থাকি, আমরা নিজেদের নেটওয়ার্কিংটা বাড়াই না। আমরা যদি কমিউনিটিতে যুক্ত থাকি, সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমাদেরই বেনিফিট হয়। এবং ফাইবারে আমাদের যে কমিউনিটি ক্লাবটা আছে বাংলাদেশে, সেটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত উপকারী। আপনি আপনার ফাইবার কমিউনিটি ক্লাবটা সম্পর্কে যদি না জেনে থাকেন, আপনি এখানে কমিউনিটি আপনার ফোরাম থেকে কমিউনিটি ক্লাবে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি দেখবেন এই যে ফাইবার কমিউনিটি বাংলাদেশ। এখানে আপনার নিজস্ব সমস্যাগুলো, আপনার এক্সপেরিয়েন্স গুলো আপনি শেয়ার করতে পারেন। অন্যদের এক্সপেরিয়েন্স গুলো আপনি জানতে পারেন। এটাতে করে যেটা হয়, আপনার কিন্তু আল্টিমেট নলেজটা অনেক বেশি এনহ্যান্সড হয় এবং যেটা আপনার ফাইবার প্রোফাইলের জন্য, আপনার ফাইবার অ্যাকাউন্টের জন্য অনেক বেশি উপকারী হয়। এই ভুলটা আমরা প্রায়শই করে থাকি। আমরা কমিউনিটিতে জয়েন করি না বা জয়েন করলে আমরা রেগুলার থাকি না। রেগুলার থাকলে যেটা হয়, আপনার একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হয়। থার্ড পয়েন্ট হচ্ছে বি অনলাইন অ্যান্ড মেইনটেইন দ্য টাইমিং। আমরা দেখা যায় ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে আমরা অনলাইন যখন তখন অনলাইন থাকছি এবং আমরা একটা নিজেরাই অনেক সময় ডিপ্রেসড হয়ে যাচ্ছি যে কেন আমরা নক পাচ্ছি না, কেন আমরা অর্ডার পাচ্ছি না। এটার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে, আমার যেটা মনে হয়, যে আপনারা বা আমরা রেগুলারিটিটা মেনটেন করি না। ফর এক্সাম্পল, আমরা হয়তো সকাল ৭টায় একবার অনলাইন থাকলাম, আবার দেখা যায় যে সকাল ১২টায় থাকলাম, রাত ১০টায়, ২টায়। এটা হচ্ছে খুব র্যান্ডম একটা স্ক্যাটার্ড ওয়ে। ইনস্টেড অফ দ্যাট, আপনি যদি একটা নির্দিষ্ট টাইমিং মেনটেন করেন এভরিডে, তাহলে আপনার কিন্তু আল্টিমেট গিগের ইমপ্রেশন বলেন, আপনার অনলাইনের কনসিস্টেন্সি বলেন, দুটোই মেনটেন হয়। হ্যাঁ, ফাইবার কিন্তু এই সমস্ত কিছুই খেয়াল করে। আপনি কতখানি সময় অনলাইন আছে, আপনার কনসিস্টেন্সি কিরকম, আপনার রেগুলারিটি কতখানি, আপনার ইনভলভমেন্ট কোথায় কিরকম, আপনার যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো সবকিছু কিন্তু ফাইবারে দেখে। হ্যাঁ, সো আপনি যদি ফর এক্সাম্পল রাত ১০টা থেকে ২টা একটা টাইম মেনটেন করেন এবং সেটা রিগার্ডলেস অফ এনি সিচুয়েশন, হ্যাঁ, আপনি এই অনলাইনটা থাকলেন, তাহলে আপনার যেটা হবে আল্টিমেটলি, আপনার প্রোফাইলটা আপগ্রেড হবে এবং আপনার যে রেগুলারিটি মেনটেন করার কারণে আপনার ইমপ্রেশনটাও কিন্তু অলমোস্ট কনসিস্টেন্ট থাকবে। নেক্সট ৪ নাম্বার হচ্ছে বি জেনুইন। বি জেনুইন বলতে আমি বোঝাতে চাচ্ছি, আমরা অনেকেই যে ভুলটা করি, মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করি। মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু অত্যন্ত আহ, একটা সেনসিটিভ ইস্যু এবং এটা ফাইবারের থেকে অত্যন্ত, মানে সবচাইতে প্রহিবিটেড যে ব্যাপারগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। কিন্তু এই ভুলটা আনফরচুনেটলি আমরা সবাই অনেক বেশি করি। তো যেটার কারণে দেখা যায়, আমরা প্রায়ই দেখি যে অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে। এটার অনেক বড় একটা রিজন কিন্তু এটা, যে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করি। মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করে আমরা ভাবি যে আমরা রিস্ক মিনিমাইজ করছি, কিন্তু আলটিমেটলি আমরা নিজেদেরকে আর রিস্কি পজিশনে ফেলে দিচ্ছি। একবার চিন্তা করেন, আপনি আপনার অ্যাকাউন্ট, আপনি একটা লেভেল রিচ করলেন, আপনার অনেক ক্লায়েন্ট বেজ হলো, তারপর আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেল শুধুমাত্র এই একটা ভুলের কারণে। সো এটা কোনো দরকার নেই। আপনি যদি কোয়ালিটি সেলার হন, আপনার একটা অ্যাকাউন্টই যথেষ্ট এবং এটাই হওয়া উচিত। আরেকটা জেনুইনিটি ব্যাপার যেটা আছে, সেটা হচ্ছে আমরা অন্যদের গিগ দেখে যারা টপ সেলার আছেন বা যারা খুব ভালো করছেন, তাদের থেকে আমরা কপি করে ফেলি। আমরা সাজেশন নিব, বাট নেভার এভার ডু দ্য কপি। দিস ইজ ভেরি আনএথিক্যাল, তাই না? আপনি যদি নর্মালিও চিন্তা করেন, আপনি একজন একটা জিনিস করেছে, আপনি তার জিনিসটা নিজে কপি করে নিয়ে আসবেন, দ্যাটস নট রাইট। সো নিজেকে জেনুইন থাকতে হবে এবং আপনার যে জেনুইনিটি, সেটাই কিন্তু আলটিমেটলি আপনাকে গ্রো করতে হেল্প করবে। নেক্সট নাম্বার 5 পয়েন্ট হচ্ছে ডোন্ট হিয়ার দ্য রিউমার্স। আমাদের একটা খুব
কমন একটা ব্যাপার আছে যে আমরা আশেপাশের মানুষের কথা শুনে অনেক বেশি এফেক্টেড হয়ে যাই, ইনফ্লুয়েন্সড হয়ে যাই অন্যদের সাজেশন শুনি। সাজেশন শোনাটা কখনোই কোনো খারাপ ব্যাপার না, কখনোই অনুচিত কোনো কাজ না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে আমরা যেটা জানছি সেটা আসলে ঠিক কিনা, এবং সেটা জানার একমাত্র উপায় হচ্ছে আমরা ফাইবারের যে কমিউনিটি আছে, ফাইবারের যে টার্মস গুলো আছে, যে অথেন্টিক সোর্সেস গুলো আছে, সেগুলো থেকে আমরা জানবো। ফর এক্সাম্পল, অনেকেই বলে থাকেন ফিমেল প্রোফাইল খুললে অনেক বেশি নক পাওয়া যায়, অনেক বেশি অর্ডার পাওয়া যায়। ইটস ভেরি রং। আপনি দেখবেন যারা টপ সেলার আছেন তাদের মধ্যে নাম্বার অফ মেল কতজন আছেন, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার কাজের ডেলিভারি দিয়েই আপনার অ্যাকাউন্টটাকে আলটিমেটলি একটা ভালো লেভেলে রিচ করতে পারবেন। এটার জন্য মেল ফিমেলের ব্যাপারটা আসলে ম্যাটার করে না। নেক্সট পয়েন্ট হচ্ছে কন্ট্যাক্ট দ্য ফাইবার সাপোর্ট। আমরা এটা আরেকটা ভুল করি, আমরা ফাইবার সাপোর্টে কন্ট্যাক্ট করি না। আমরা ভাবি ফাইবার সাপোর্টে কন্ট্যাক্ট করলে আমাদের অ্যাকাউন্ট হয়তো ব্যান্ড হয়ে যাবে বা রিস্কি পজিশনে চলে যাবে। বাট একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে আমাদের সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছে সেটা সমাধানও আমাদের সেখান থেকেই পেতে হবে, এবং সেখান থেকেই পাওয়া যাবে ইফেক্টিভ একটা সলিউশন। সো সেই জন্য আমাদেরকে ফাইবার সাপোর্টে যোগাযোগ করতে হবে। আমরা ওখানে ইমেল করব। আর এছাড়া ফাইবার সাপোর্ট গেলে আপনি দেখবেন অনেকগুলো বাই ডিফল্ট সলিউশন দেওয়া থাকে। আপনি যদি সেখানে সলিউশন না পান, আপনি ইমেল করেন, তাদেরকে প্রপার স্ক্রিনশট দেন, ডকুমেন্টেশন দেন, অবশ্যই তারা হেল্প করবে, এবং তারা যথেষ্ট হেল্পফুল এ ব্যাপারে। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট হচ্ছে ডু ইট ইয়োরসেলফ। ডু ইট ইয়োরসেলফ বলতে আমি বোঝাতে চেয়েছি আমাদেরকে কন্টিনিউয়াসলি নিজেদেরকে জানানোর চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, এবং যদি আমরা কন্টিনিউয়াস এটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাই তাহলেই আমাদের আলটিমেট গ্রোথ হবে। আমরা অবশ্যই আশেপাশের মানুষজনের কাছ থেকে এক্সপেরিয়েন্স নিব, আমাদের তাদের কাছ থেকে সাজেশন নিব, কিন্তু এই জানাগুলোর উপরেও আরেকটা বড় জানা হচ্ছে আপনি নিজেই বিভিন্ন অথেন্টিক সোর্সগুলোর সাথে যুক্ত হবেন, নেটওয়ার্কিং করবেন, আপনি নিজের জানার পরিধিটা বাড়াবেন। এই যে টার্মস অফ সার্ভিসের কথা বললাম, কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বললাম, এগুলো কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জেসগুলোর সাথে নিজেদেরকে আপডেট রাখতে হবে, কমিউনিটিতে যোগাযোগ রাখতে হবে। সো আপনি যদি নিজের লার্নিং স্কিলটা বাড়ান তাহলে আপনি একজন কোয়ালিটি সেলার হতে পারবেন, এবং কোয়ালিটি সেলার হতে পারলেই আপনি ফাইবার মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। আশা করি আপনাদের এই টিপসগুলো কাজে লাগবে। কাজে লাগলেই আমাদের সার্থকতা। ধন্যবাদ।